নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের তৃতীয় পর্ব নিয়ে। এখানে বাছাই করা 30টি প্রশ্ন দেয়া আছে, যেগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চলুন, প্রথম প্রশ্ন। সম্প্রতি অবসর ঘোষণাকারী সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত? সম্প্রতি অবসর ঘোষণাকারী সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ ফুটবল। তাহলে সুনীল ছেত্রী ফুটবল খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন। গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024 পেলেন কে? গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024 পেলেন কে? অপশান ডি চন্দ্রকান্ত সটিজা। তাহলে অপশান ডি হলো রাইট আনসার, চন্দ্রকান্ত সটিজা। পরবর্তী প্রশ্ন। ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী জেমস অ্যান্ডারসন কোন দেশের খেলোয়াড়? ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী জেমস অ্যান্ডারসন কোন দেশের খেলোয়াড়? অপশান বি ইংল্যান্ডের। তাহলে জেমস অ্যান্ডারসন ইংল্যান্ড দেশের খেলোয়াড়। পরবর্তী প্রশ্ন। সুপারবেট র্যাপিড অ্যান্ড ব্লিটজ পোল্যান্ড 2024 জিতলেন কে? সুপারবেট র্যাপিড অ্যান্ড ব্লিটজ পোল্যান্ড 2024 জিতলেন কে? অপশান এ ম্যাগনাস কার্লসেন। পরবর্তী প্রশ্ন। ডেটা সেন্টার ক্যাপাসিটি তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? ডেটা সেন্টার ক্যাপাসিটি তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? অপশান সি ভারত। তাহলে অপশান সি হলো রাইট আনসার, ভারত। পরবর্তী প্রশ্ন। প্রথম ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হিসাবে বিশ্বের সেরা 25 মহিলা সিঙ্গেল র্যাঙ্কিংয়ের স্থান পেলেন কে? প্রথম ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হিসাবে বিশ্বের সেরা 25 মহিলা সিঙ্গেল র্যাঙ্কিংয়ের স্থান পেলেন কে? অপশান বি মনিকা বাত্রা। তাহলে অপশান বি হলো রাইট আনসার, মনিকা বাত্রা। পরবর্তী প্রশ্ন। দীর্ঘমেয়াদী গেমিং ভিসা লঞ্চ করলো কে? দীর্ঘমেয়াদী গেমিং ভিসা লঞ্চ করলো কে? অপশান সি দুবাই। তাহলে অপশান সি হলো রাইট আনসার, দুবাই। পরবর্তী প্রশ্ন। ইন্ডিয়া স্কিলস 2024 নামে স্কিল কম্পিটিশন শুরু হলো কোথায়? ইন্ডিয়া স্কিলস 2024 নামে স্কিল কম্পিটিশন শুরু হলো কোথায়? অপশান ডি নিউ দিল্লিতে। তাহলে ইন্ডিয়া স্কিলস 2024 নামে স্কিল কম্পিটিশন শুরু হলো নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন। ভারতের উচ্চতম টানেলের স্বীকৃতি পেল কোন রাজ্যের সেলা টানেল? ভারতের উচ্চতম টানেলের স্বীকৃতি পেল কোন রাজ্যের সেলা টানেল? অপশান এ অরুণাচল প্রদেশ। তাহলে অপশান এ হলো রাইট আনসার, অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন। দুবাই পুলিশ চেস চ্যালেঞ্জ 2024 জিতলেন কে? দুবাই পুলিশ চেস চ্যালেঞ্জ 2024 জিতলেন কে? অপশান এ প্রণব ভেঙ্কটেশ। তাহলে অপশান এ হলো রাইট আনসার, প্রণব ভেঙ্কটেশ। পরবর্তী প্রশ্ন। বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালন করা হয় কবে? বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালন করা হয় কবে? অপশান এ 17ই মে। তাহলে অপশান এ হলো রাইট আনসার, 17ই মে। পরবর্তী প্রশ্ন। কোন মহাকাশ গবেষণা সংস্থার চিফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফিসার পদে নিযুক্ত হলেন ডেভিড সালভাগিনি? অপশান বি নাসা। তাহলে অপশান বি হলো রাইট আনসার, নাসা। পরবর্তী প্রশ্ন। 28th সিনিয়র্স ওমেন্স ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতল কোন টিম? অপশান এ মণিপুর।
তাহলে অপশান এ হলো রাইট আনসার, মণিপুর। পরবর্তী প্রশ্ন, ভুবনেশ্বরে অনুষ্ঠিত ফেডারেশন কাপ 2024-এ কিসের মেডেল জিতলেন জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপড়া? অপশান সি, সোনার। তাহলে অপশান সি হলো রাইট আনসার, সোনা। পরবর্তী প্রশ্ন, কোন দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন লরেন্স ওয়ং? অপশান ডি, সিঙ্গাপুরের। তাহলে অপশান ডি হলো রাইট আনসার, সিঙ্গাপুর। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত অ্যালাইস মুনরো কোন দেশের নোবেল জয়ী লেখিকা ছিলেন? সম্প্রতি প্রয়াত অ্যালাইস মুনরো কোন দেশের নোবেল জয়ী লেখিকা ছিলেন? অপশান বি, কানাডা। তাহলে অপশান বি হলো রাইট আনসার, কানাডা। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান নেভির চিফ অফ পার্সোনেল হিসাবে নিযুক্ত হলেন কে? ইন্ডিয়ান নেভির চিফ অফ পার্সোনেল হিসাবে নিযুক্ত হলেন কে? অপশান সি, সঞ্জয় ভাল্লা। তাহলে অপশান সি হলো রাইট আনসার, সঞ্জয় ভাল্লা। পরবর্তী প্রশ্ন, কোথায় গ্লোবাল এআই সেন্টার অফ এক্সিলেন্স উন্মোচন করল টিসিএস কোম্পানি? কোথায় গ্লোবাল এআই সেন্টার অফ এক্সিলেন্স উন্মোচন করল টিসিএস কোম্পানি? অপশান বি, প্যারিসে। তাহলে অপশান বি হলো রাইট আনসার, প্যারিস। পরবর্তী প্রশ্ন, সিনিয়র ন্যাশনাল সেলিং চ্যাম্পিয়নশিপ 2024 আয়োজিত হচ্ছে কোথায়? সিনিয়র ন্যাশনাল সেলিং চ্যাম্পিয়নশিপ 2024 আয়োজিত হচ্ছে কোথায়? অপশান এ, মুম্বাইয়ে। তাহলে অপশান এ হলো রাইট আনসার, মুম্বাই। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট 2024 আয়োজিত হলো কোথায়? ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট 2024 আয়োজিত হলো কোথায়? অপশান এ, নেদারল্যান্ডস। তাহলে অপশান এ হলো রাইট আনসার, নেদারল্যান্ডস। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয় কবে? অপশান এ, 15ই মে। তাহলে অপশান এ হলো রাইট আনসার, 15ই মে। পরবর্তী প্রশ্ন, চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে? চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে? অপশান ডি, ইসরো। তাহলে চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে ইসরো। তাহলে অপশান ডি হলো রাইট আনসার, ইসরো। পরবর্তী প্রশ্ন, 2024 ফ্রেঞ্চ মোটোজিপি জিতলেন কোন দেশের মোটো রেসিং ড্রাইভার জর্জ মার্টিন? 2024 ফ্রেঞ্চ মোটোজিপি জিতলেন কোন দেশের মোটো রেসিং ড্রাইভার জর্জ মার্টিন? অপশান ডি, স্পেনের। তাহলে অপশান ডি হলো রাইট আনসার, স্পেন। পরবর্তী প্রশ্ন, কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করল জাতিসংঘ? কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করল জাতিসংঘ? অপশান এ, 25শে মে। তাহলে অপশান এ হলো রাইট আনসার, 25শে মে। পরবর্তী প্রশ্ন, ইরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য 10 বছরের চুক্তি স্বাক্ষর করল কোন দেশ? ইরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য 10 বছরের চুক্তি স্বাক্ষর করল কোন দেশ? অপশান ডি, ভারত। তাহলে অপশান ডি হলো রাইট আনসার, ভারত। পরবর্তী প্রশ্ন, আমেরিকাকে অতিক্রম করে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হলো কে? আমেরিকাকে অতিক্রম করে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হলো কে? অপশান বি, চীন। তাহলে অপশান বি হলো রাইট আনসার, চীন। পরবর্তী প্রশ্ন, ভারতের কততম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন পি স্যাম নিখিল? তাহলে ভারতের কততম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন পি স্যাম নিখিল?
অপশন সি 85তম। তাহলে অপশন সি হলো রাইট অ্যান্সার, 85তম। পরবর্তী প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করা প্রথম ভারতীয় পুরুষ রেসলার হলেন কে? 2024 প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করা প্রথম ভারতীয় পুরুষ রেসলার হলেন কে? অপশন এ আমান সেহরাবাত। তাহলে অপশন এ হলো রাইট আনসার, আমান সেহরাবাত। পরবর্তী প্রশ্ন, কোন দেশের ডিফেন্স মিনিস্টার হিসাবে নিযুক্ত হলেন অ্যান্ড্রেই বিলোউজভ? অপশন সি রাশিয়া। তাহলে অপশন সি হলো রাইট আনসার, রাশিয়ার। পরবর্তী প্রশ্ন ও এটি ভিডিওর শেষ প্রশ্ন, সাথিয়া একাডেমি ফেলোশিপ পেলেন কোন লেখক? সাথিয়া একাডেমি ফেলোশিপ পেলেন কোন লেখক? অপশন এ রাস্কিন বন্ড। তাহলে অপশন এ হলো রাইট আনসার, রাস্কিন বন্ড। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।